তিলজলায় শিশুকে যৌন নির্যাতন করে খুনের মামলায় দোষীকে ফাঁসির সাজা দিয়েছে আলিপুর আদালতের বিচারক। আলিপুর বিশেষ পক্সো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য রায় ঘোষণা করার সময় বলেছেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। অমানবিক অত্যাচার চালানো হয়েছে 7 বছরের শিশুর ওপর। নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না শিশুটির। 2023-এর 26শে মার্চ ঘটনা প্রকাশ্যে আসার পর উত্তপ্ত হয়ে উঠেছিল পার্ক সার্কাস সংলগ্ন এলাকা। হামলা চালানো হয়েছিল পুলিশের গাড়িতে। জানা যায়, তিরজলা এলাকার 7 বছরের শিশুটি কর্পোরেশনের গাড়িতে ময়লা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। কোনোভাবেই তার খোঁজ মিলছিল না। তদন্তে নেমে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পায় পুলিশ। তাতে দেখা যায় শিশুটি বাড়ির নিচে নামছে। তারপর আর তাকে দেখা যাচ্ছে না। এরপরেই এলাকার প্রত্যেকটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাতেই এক প্রতিবেশীর ঘরে গ্যাস সিলিন্ডার রাখার জায়গা থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় শিশুটির। হাত পা বাঁধা অবস্থায় বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল শিশুটির দেহ। ঘটনায় ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, যৌন নিগ্রহ, ধর্ষণের মামলা দায়ের হয়। জানা যায়, শিশুটিকে যৌন নির্যাতন করার পর হাতুড়ি দিয়ে মাথায় মারা হয়। দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়। সব সেকশনগুলোই প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে এবং 376-এর এবি ও 377-এর জন্য যাবজ্জীবন টিল ডেথ। তার সাথে অন্যান্য সেকশনগুলোও প্রুভ হয়েছে। 7 বছর আছে, কোনোটা 5 বছর আছে এবং সব থেকে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা 302 ছিল, একটি 7 বছরের বাচ্চা যার এখন এই বয়সে খেলাধুলা করে ঘুরে বেড়ানোর বয়স, তাকে এইভাবে নৃশংসভাবে লালসার শিকার হয়ে মরতে হলো বলে লানেট কোর্ট এটাকে রেয়ার থেকে রেয়ারতম কেস বলে বিবেচনা করেছেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।